আর ধনী জেলায় নোয়াখালীতে কোনো শোরুম নাই, আসলে এটা আমার খুবই দুঃখ অনন্যা খান আপু। নোয়াখালীর মানুষের পয়সাগুলো আমি আমার পকেটে নিতে পারতেছি না, এই দুঃখে তো আমি মরে যেতেছি। আমি খুব শীঘ্রই, সবার আগে আমি তো বললাম নোয়াখালীতে শোরুম দিব। নোয়াখালীর মানুষের পয়সাগুলা তো বিদেশি পয়সা, এত ধনী মানুষ নোয়াখালীতে। সো এগুলা তো কিছু সানভিস ভাই তো নিতে আশা লাগবে নাকি? সো ডেফিনেটলি ইনশাআল্লাহ আপু দোয়া করেন, ঈদটা যাক, আমাকে একটু স্টেবল হইতে দেন ইনশাআল্লাহ। নোয়াখালীর, তবে অবশ্যই নোয়াখালীর থেকে প্রচুর মানুষ আমাদেরকে অনলাইনে অর্ডার করে, এবং বিদেশে যারা থাকে স্পেশালি দুবাই, হ্যাঁ, তারপর ইটালি থেকে অনেক ভাইয়ারা আমাদের পেজে অর্ডার করে তাদের ওয়াইফের জন্য, মার জন্য, বোনের জন্য, খুবই ভালো লাগে। নোয়াখালীর প্রচুর মানুষ আমাদের পেজে অর্ডার করে, আলহামদুলিল্লাহ। সো ইয়েস, ডেফিনেটলি আমার খুবই ইচ্ছা আছে নোয়াখালীতে শোরুম দিব। বাংলাদেশের ধনী জেলার মধ্যে আমার শোরুম নাই, আয় হাই, আমি তো একটা মানে ভুল কাজ করে ফেলাইছি, তাড়াতাড়ি করে আমার নোয়াখালীতে শোরুম দিতে হইব। সো এটা হচ্ছে দেখেন আপনার, খুবই সুন্দর না? বগুড়ার শোরুম লুটপাট হওয়ার পরে আমরা বগুড়ার শোরুম আর চালু করি নাই, আর চালু করবো না বগুড়াতে। বগুড়াতে আমরা শোরুমটা চালু করব না। সো এটা হচ্ছে দেখেন